তাহলে আজকে হবে আমাদের 6 নম্বর অধ্যায় প্রান্তিক কর হারের গুরুত্ব আর প্রগতিশীল কর পরিকল্পনার বিবেচ্য বিষয়সমূহ। কি কি বিবেচনা করতে হবে দেখেন। থিওরিগুলোকে একটু পড়ার সমস্যা সময় পাইছেন আপনারা? এখন ট্যাক্স তো চলতেছে, আমরা ট্যাক্সের থিওরিগুলোর সাথে সাথে কমপ্লিট করে ফেলবেন। এখন স্যার ট্যাক্সের থিওরি শুধু কোন কোন অধ্যায় করলে হবে স্যার? 1 2 3 পড়েন আগে। 1 2 3 4 নম্বর থেকে অঙ্ক আসে না তো থিওরি দেয়, আর লাস্টে 8 নম্বর থেকে থিওরি দেয়, আর 1 থেকে দেয়, 2 থেকে দেয়। 1 2 4 8। দেখেন এভারেজ ট্যাক্স রেট, এটিআর দেখাতে হবে। মার্জিনাল ট্যাক্স রেট, মার্জিনাল ট্যাক্স নির্ণয় করতে হবে। ইফেক্টিভ ট্যাক্স রেট এবং ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট, এই 4 ধরনের অঙ্ক আমরা এখানে পাবো। তো 1 নম্বর ফরম্যাটে এটিআর, মার্জিনাল ট্যাক্স রেট, ইএটি, তিনটা রিকোয়ারমেন্ট থাকবে। এভারেজ ট্যাক্স রেটের সূত্র হলো টোটাল ট্যাক্স লায়াবিলিটি ডিভাইডেড বাই টোটাল ট্যাক্সেবল ইনকাম। ট্যাক্সেবল ইনকাম আর টোটাল ইনকাম আর কি, করযোগ্য আয়। তাহলে এভারেজ ট্যাক্স রেট, মার্জিনাল ট্যাক্স রেট আর আর্নিং আফটার ট্যাক্স। মার্জিনাল ট্যাক্স রেট হলো চেঞ্জ ইন ট্যাক্স। এখন চেঞ্জ ইন করতে গেলে 2 রকম ট্যাক্স, মানে 2টা পিরিয়ডের ট্যাক্স থাকা লাগবে। ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এরকম 2টা পিরিয়ড থাকা লাগবে। দেওয়া থাকবে, দেখা যাচ্ছে 24 সাল, 25 সাল, 23 সাল, 24 সালে দুটো সাল দেওয়া থাকবে। তাহলে চেঞ্জ ইন ট্যাক্স ডিভাইডেড বাই চেঞ্জ ইন ইনকাম। এরপরে আর্নিং আফটার ট্যাক্স, ট্যাক্সেবল ইনকাম থেকে ট্যাক্স বাদ দিলেই আর্নিং আফটার ট্যাক্স হয়ে যাবে। 1 নম্বর ফরম্যাটের অঙ্ক একটু দেখাই, খুবই সহজ, 2 মিনিট লাগবে শেখাতে এই ফরম্যাটটা। দেখেন, এক্স কোম্পানি ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন ট্যাক্সেবল ইনকাম 6 লাখ টাকা যখন হয়েছিল তখন 10% ট্যাক্স, 6 লক্ষের 10% 60,000 টাকার ট্যাক্স দেওয়া হয়েছিল। আর ইনকাম রেঞ্জ যখন 8 লাখ পর্যন্ত চলে গেছিল তখন ট্যাক্স রেট বেশি, 15%। তো 8-15 এখানে 1,20,000 হয়েছে 8 লাখের উপরে। 13 লক্ষ টাকা পর্যন্ত যখন গেছে 13 লক্ষ টাকার উপরে 25% ট্যাক্স, আর 14 লাখ সেখানে 35% ট্যাক্স। এভাবে টোটাল ট্যাক্সের পরিমাণ কত, এই সাইডে ট্যাক্স দেখাতে হবে। যোগ করলে পেয়ে যাবো পরিমাণ। এই টোটাল ট্যাক্সকে আমরা ভাগ করব কত দিয়ে, এই যে 14 লাখ, 13 লাখ, 8 লাখ, 6 লাখ সব যোগ করব, যোগ করে হবে 41 লাখ। আর ট্যাক্সের পরিমাণ যোগ করে পেয়েছি 9,95,000। এভারেজ ট্যাক্স রেট করব, তার মানে এটা গড় করব। গড় করা মানে এখন যোগ করে ভাগ করব। যোগ করেছি 9,95,000, এটাকে ভাগ করব 41 লাখ দিয়ে। তাহলে 100 দিয়ে গুণ করে দেখলাম 24.27%। এই হলো এভারেজ ট্যাক্স রেট। তাহলে কয়েকটা ট্যাক্স দেওয়া থাকবে, এগুলোরে ভাগ করতে হবে, যোগ করে ভাগ করলে এভারেজ হয়ে যাবে। তাই সূত্র হলো টোটাল ট্যাক্স লায়াবিলিটি 9,95,000 টাকা আর টোটাল ট্যাক্সেবল ইনকাম 41 লাখ টাকা, যোগ করে পেয়েছি, ভাগ করে 100 দিয়ে গুণ করেছি, 24.27% অ্যান্সার। ক্লিয়ার? এভারেজ ট্যাক্স রেট হলো। 2 নম্বরে আসেন। টাটা কোম্পানি হ্যাজ দ্য ফলোয়িং ট্যাক্সেবল, এখানে কি কি আছে, ট্যাক্সেবল ইনকাম 5 লাখ আর 6 লাখ। 5 লাখ যখন হয়েছিল তখন ট্যাক্স 50,000 টাকা দিতে হয়েছিল, আর 6 লাখ রেঞ্জে 75,000 টাকার ট্যাক্স। 50 আর 75 মিলে 1,25,000 টাকা। আর এই 5 লাখ আর 6 লাখ যোগ করলে হবে 11 লাখ। এভারেজ ট্যাক্স রেট দেখাও। 11 লাখ দিয়ে 1,25,000 রে ভাগ করব, ভাগ করে 100 দিয়ে গুণ করবো, 11.36%। মার্জিনাল ট্যাক্স রেট দেখাও। এর মার্জিনাল ট্যাক্স রেট, চেঞ্জ ইন ট্যাক্স, ট্যাক্সের পার্থক্য 75,000 মাইনাস 50,000। আর চেঞ্জ ইন ট্যাক্সেবল ইনকাম 6 লাখ মাইনাস 5 লাখ। তো 6 লাখ থেকে 5 লাখ বাদ দিলে 1 লাখ থাকে নিচেই, আর উপরে 75 থেকে 50 বাদ দিলে 25,000 থাকে। 25,000 1 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 25% হয়। এই হলো মার্জিনাল ট্যাক্স রেট। এরপরে 3 নম্বরে আসেন, মার্জিনাল ট্যাক্স রেট দেখাও। আরেকটা মার্জিনাল, হোয়েন
যখন ট্যাক্সেবল ইনকাম 8 লাখ টাকা, এখন এই ট্যাক্সেবল ইনকাম 8 লাখ টাকা কোন জায়গায় বসাবো? এখানে তো 6 লাখ আছে একটা, 5 লাখ আছে একটা, তো প্রথমটা ঠিক থাকবে। যদি ইনকাম 3-4টে পিরিয়ড দেওয়া থাকে তাহলে লাস্ট পিরিয়ড আর ফার্স্ট পিরিয়ড চেঞ্জ দেখাতে হয়। এখন লাস্ট পিরিয়ডের ইনকাম কত? 8 লাখ, আর ফার্স্ট পিরিয়ডের ইনকাম কত? 5 লাখ। তাহলে চেঞ্জ দেখাচ্ছি নিচে 8 লাখ মাইনাস 5 লাখ। এবার আসেন 8 লাখের উপরে কত টাকা ট্যাক্স, ওটা তো দেওয়া নেই, তাহলে ওই যে 75,000 টাকা দেওয়া আছে এই 75,000 টাকাই ধরতে হবে। কেন? মনে করবেন যে এইখানে যে 6 লাখ আছে, 6 লাখের জায়গায় যদি 8 লাখ হতো তাহলে এভারেজ রেট কত? তাহলে আমরা লিখেছি 8 লাখ মাইনাস 5 লাখ আর 75 মাইনাস 50,000, 25,000কে 3 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। অতএব শেষ রেঞ্জের মানটা হলো ওই 8 লাখ থেকে 5 লাখ বাদ দিয়ে 3 লাখ আর উপরে হলো 25,000, ভাগ করে 100 দিয়ে গুণ করেছি, মার্জিনাল হলো 8.33। আর যদি এখানে একটা কাজ করতো যে when ট্যাক্সেবল ইনকাম 8 লাখ অ্যান্ড ট্যাক্স পেবেল 90,000 95,000 একটা কিছু দেওয়া থাকতো, সেইটা কিন্তু আমরা মাইনাস করতে পারতাম। সেই 90 থেকে 50 বাদ দিতাম, 8 লাখ থেকে 5 লাখ বাদ দিতাম, কিন্তু ওইটা তো দেয়নি। এই জন্য 6 লাখের জায়গায় 8 লাখ ব্যবহার করতে হয়েছে। 3টে প্রশ্ন ছিল, 3টেই মনে হয় বুঝতে পারছেন, তাই না? 2 নম্বরের একই অঙ্ক 3 নম্বরে দেখেন, এখানে ট্যাক্সেবল ইনকাম 50,000 আর 60,000, ট্যাক্স 5,000 আর 7,500। এভারেজ ট্যাক্স রেট, এভারেজ তো যোগ করে ভাগ করবেন, এই দুটো যোগ করলে পেয়েছি 12,50,000, আর ইনকাম দুটো যোগ করে 1,10,000। 1,10,000 দিয়ে 12,50,000কে ভাগ করে 100 দিয়ে গুণ করলাম, 11.36%। মার্জিনাল ট্যাক্স রেট, চেঞ্জ ইন ইনকাম, চেঞ্জ ইন ট্যাক্স, চেঞ্জ ইন ইনকাম। প্রথমে ট্যাক্স মাইনাস করলাম 5.5, এই যে 7,500 থেকে 5,000 বাদ দিলে 2,500, 60,000 থেকে 50,000 বাদ দিলে 10,000, ভাগ করে 100 দিয়ে গুণ করলাম 25%। স্যার এখানে সবসময় 100 দিয়ে গুণ করতে হবে না স্যার? হ্যাঁ, ওই পার্সেন্টেজ দেখানোর জন্য 100 দিয়ে গুণ করতে হয়। 19 সালে আসছিল আকিজ লিমিটেড, সেল ইটস দ্য লিগাল প্রোডাক্ট 1,000 ইউনিট, 1,000 টাকা পার ইউনিট, ইউনিটের সংখ্যা 2,000, তাহলে বিক্রি হবে 2,000 গুণন 1,000, 20 লাখ টাকা বিক্রয়। এরপরে ভেরিয়েবল কস্ট 2,000 গুণন 400, এতে আসবে 8 লাখ টাকা ভেরিয়েবল কস্ট, বাদ দিলে কন্ট্রিবিউশন থাকবে 12 লাখ টাকা। এবার অপারেটিং খরচ 4 লাখ টাকা বাদ দিলাম, এই 12 লাখ থেকে অপারেটিং খরচ 4 লাখ বাদ দিলে ট্যাক্সেবল ইনকাম 8 লাখ টাকা। এখন আসেন আমরা এই 3টে ইনফরমেশন দিয়ে ট্যাক্সেবল ইনকাম পেয়ে গেছি, করযোগ্য আয় 8 লাখ টাকা। এখন কর দিতে হবে প্রথম রেঞ্জে, অন দ্য ফার্স্ট 0 থেকে 3 লাখ পর্যন্ত যদি ইনকাম হয় ওই ইনকামের উপরে ট্যাক্স দেবেন প্রথম পর্যায়ে 10%। আমাদের এখন 0 থেকে 3.5 লাখ টাকা পর্যন্ত আমাদের দেশে 0%, আর 3.5 লাখের উপরে কিন্তু এখানে যেটা দেওয়া থাকবে আমরা সেটা ফলো করব। 0 থেকে 3 লাখ এর মধ্যে 10%, তারপরে 3 লাখের উপরে 8 লাখ পর্যন্ত 15%, আর 8 লাখের উপরে যদি ইনকাম চলে যায় ওই রেঞ্জে ট্যাক্স দিতে হবে 20% করে, আর 16 লাখের উপরে গেলে তখন 30%। এই হলো রেঞ্জ। আর আমাদের তো ইনকাম হয়েছে মাত্র 8 লাখ টাকা, আমরা বেশি দূর যাব না, দ্বিতীয় রেঞ্জ পর্যন্ত এসে আমাদের টাকা ফুরায় যাবে। তাহলে আসেন আমাদের প্রশ্নে কি চাইছে, প্রথমে ক্যালকুলেট দ্য মার্জিনাল ট্যাক্স রেট অ্যান্ড এভারেজ ট্যাক্স রেট। মার্জিনাল ট্যাক্স দেখাতে হবে। মার্জিনাল হলো আমাদের কোন রেঞ্জে যা ইনকাম হয়েছে ওই ইনকামটা কোন রেঞ্জে মিলেছে। ইনকাম দেখলাম 8 লাখ, 8 লাখটা হচ্ছে 3 লাখ 1 থেকে 8 লাখের মধ্যে 15%, এই 15% হলো মার্জিনাল ট্যাক্স, কারণ আমাদের ইনকাম 8 লাখ, সে 8 লাখ এই দ্বিতীয় রেঞ্জেই আছে। লিখলাম এখানে মার্জিনাল ট্যাক্স রেট। এবার কিন্তু আর ওরকম চেঞ্জ ইন করলে হবে না,
সিন্স দ্য ট্যাক্সেবল ইনকাম 8 লাখ টাকা, যেহেতু করযোগ্য আয় 8 লাখ দেওয়া হলো, হুইচ ম্যাচ করে কোন রেঞ্জে, হুইচ ম্যাচ ইন বিটুইন ইনকাম 3 লাখ 1 টাকা থেকে 8 লক্ষ টাকা, এই রেঞ্জে ম্যাচিং করেছে। সো মার্জিনাল ট্যাক্স রেট ইজ 15% অ্যান্সার। তাহলে মার্জিনাল ট্যাক্স 15% অ্যান্সার হলো। 8 লাখের যদি 8 লাখ 1 টাকাও হতো তাহলে নিচের রেঞ্জে চলে আসতে হতো, 20% বলতাম মার্জিনাল ট্যাক্স, কিন্তু ডাইরেক্ট একবার বরাবর 8 লাখ টাকা হয়েছিল, এই জন্য 15% হলো মার্জিনাল ট্যাক্স। এবার এভারেজ ট্যাক্স রেট দেখাতে হবে। এভারেজ দেখাতে গেলে ট্যাক্স প্রদান করতে হবে। প্রথম রেঞ্জ অন দ্য ফার্স্ট 3 লাখ, এই 3 লাখের উপরে 10% 30,000 টাকা। আর দ্বিতীয় রেঞ্জ 3 লক্ষ 1 থেকে 8 লাখ, এর মধ্যে 5 লাখ টাকা আছে, 5 লাখের উপরে 15%, 5 15 75, 75,000 টাকার ট্যাক্স, 75 আর 30, 1,05,000 টাকা টোটাল ট্যাক্স। আর টোটাল ইনকাম 8 লাখ, ট্যাক্স হলো 1,05,000 ডিভাইডেড বাই 8 লাখ ইন্টু 100, এভারেজ ট্যাক্স 13.125%। প্রথম রেট 10%, দ্বিতীয় রেট 15%, কিন্তু এভারেজ রেট হলো 13.125%। অ্যান্সার শেষ। বুঝতে পারছেন সবাই? দেখেন 2,000 টাকা পার ইউনিট, ইউনিটের সংখ্যা কত এখানে দেয়নি, কিন্তু বলছে সেলস রেভিনিউ 50 লাখ, ওরা গুণ টুন করেই দিছে আর কি আমাদের, তাহলে আর গুণ করা লাগলো না। যাক, সেলস হচ্ছে 50 লাখ, আর ভেরিয়েবল এই যে কস্ট অফ গুডস সোল্ড বলে দিচ্ছে সরাসরি, কস্ট অফ গুডস সোল্ড 30 লাখ, বাদ দিলে থাকে 20 লাখ, অপারেটিং খরচ 1 লাখ, আর ইন্টারেস্ট আছে 50,000। আমাদের ইনকাম স্টেটমেন্টটা ক্লিয়ার করতে হবে, এখানে ক্লিয়ার দেওয়া নেই সব, এই যে আসলাম 50 লাখ টাকা থেকে 30 লাখ বাদ দিলাম, দিলে গ্রস প্রফিট 20 লাখ, অপারেটিং খরচ 1 লাখ বাদ দিলাম, নন অপারেটিং আছে 50,000, তো ইবিআইটি ইন্টারেস্ট বাদ দিলাম, নন অপারেটিং 50,000, দিলে থাকলো ট্যাক্সেবল ইনকাম 18,50,000। এটা তো ট্যাক্সেবল ইনকাম তৈরি করলাম। প্রথম প্রশ্ন, ক্যালকুলেট দ্য ট্যাক্সেবল ইনকাম তৈরি করো। এবার আসেন, এই যে রেঞ্জ দিছিল যে প্রথমে 0 থেকে 3 লাখের মধ্যে 10% ট্যাক্স, 3 লাখ 1 টাকার উপরে চলে গেলে এখানে 15% ট্যাক্স 8 লাখ পর্যন্ত, 8 লাখ 1 থেকে 15 লাখ পর্যন্ত 20 লাখ 20%, আর 15 লাখের উপরে চলে গেলে 30%। তো দ্বিতীয় প্রশ্ন, ক্যালকুলেট দ্য টোটাল ট্যাক্স দেখাবো, এই রেঞ্জ অনুযায়ী এখন ট্যাক্স দেখাবো। ইনকাম তো 18,50,000, অন দ্য ফার্স্ট প্রথম 3 লাখ পর্যন্ত 10%, তারপরে 3 লাখ 1 থেকে 8 লাখ, তার মানে এখানে 5 লাখ টাকা আছে, এই 5 লাখের উপরে 15%। এরপরে 8 লাখ 1 থেকে 15 লাখ, এই রেঞ্জে এখানে 8 লাখ 1 থেকে 15 লাখ, তাহলে 7 লাখ টাকা আছে টাকা, এই 7 লাখের উপরে 20%। কীভাবে 7 লাখ হচ্ছে বুঝতে পারছেন? 15 লাখ থেকে 8 লাখ বাদ দিলে এর ভিতরে আছে 7 লাখ টাকা, ওই 7 লাখের উপরে 20%, তৃতীয় রেঞ্জ শেষ। আমাদের টাকা তো 18,50,000, তাই না? তাহলে আরেকটা রেঞ্জে আসতে হবে 15 লাখের উপরে, অ্যাবভ ফিগার। এখন 18,50,000 থেকে 15 লাখ বাদ দিলে 3,50,000 থাকে, লাস্টের ওই 3,50,000-এর উপরে 30% ট্যাক্স দিতে হবে। তো 30% ট্যাক্স আসলো 1,05,000 টাকা। এখন টোটাল ট্যাক্স যোগ করে পেলাম কত? 3,50,000 টাকা। টোটাল ইনকাম কত? 18,50,000 টাকা। ভাগ করে একসাথে গুণ করলাম, এতে আসলো 18.92%। বাস, এভারেজ ট্যাক্স রেট ক্লিয়ার, সবাই বুঝতে পারছে? এভারেজ ট্যাক্স রেট করতে পারে। জি স্যার, বুঝছি স্যার। ওই যে লাস্ট লাইনে 18,50,000 15,000 বাদ দিয়েছেন স্যার, ওই জিনিসটা বুঝতে পারলাম স্যার। 15 লাখ বাদ দিতে হয় কি জন্য? শুধু এইটা না, এর আগেরটাও তো তাই করেছি। দেখেন, এই যে রেঞ্জ থাকে, রেঞ্জের মধ্যে 8 লাখ হলো শেষ সীমানা, আর এর আগে শুরু হয়েছে 3 লাখ থেকে, তাহলে বিয়োগ করেন তো 8 থেকে 3, 5 লাখ হয় না?
5 লাখ জি প্রত্যেকটা তাই। এবার লাস্টে যখন যাব তখন তো আমাদের ইনকাম আছে 18,50,000, এর উপরে তো যাওয়া যাচ্ছে না। তাহলে ওই 18,50,000 থেকে এই 15 লাখ বাদ দেন, দিলে 3,50,000। আর বেশি থাকলে কি করতাম? না বুঝলে তারা কি করে ফেলবে, তারা তো মনে করবে যে মনে হয় এই যে শেষে 18 লাখ না, আছে, টাকা পরিমাণ থাকলে 18,50,000 উপরে হইলে তখন কি হইতো? যদি এটা 20 লাখ হতো তাহলে 20 থেকে 15 বাদ দিতেন, মানে উপরে যা থাকবে তাই। এটাই তো আমাদের শেষ রেঞ্জ। এই যে 30% কি বলেছিল, 15 লাখ দেন, এই যে উপরে যা হবে তাই সবে 30% ধরতে হবে। এই জায়গায় লিখে দিয়েছে অ্যাবভ 15 লাখ, 15 লাখের উপরে যা যাবে সবার জন্য 30% এই কোম্পানিতে, অন্য কোম্পানিতে 35% আছে, রেঞ্জটা তো বলা থাকবে। এখন 15 লাখের উপরে আপনার চলে গেছে 18,50,000, তাহলে 18,50,000 আর 15 এর ভিতরে 3,50,000 হয়। এই 3,50,000-এর উপরে 30% দিচ্ছেন আপনি। যদি এমন হইতো ইনকাম 30 লাখ হতো, 30 লাখ, তাহলে কি করতেন, 30 লাখ থেকে এই 15 লাখ বাদ দিতেন, দিয়ে যে 15 লাখ বের হতো সেই 15 লাখের উপরেই 30% করতে হতো। ক্লিয়ার সবাই? জি স্যার। জি আরেকটা প্রশ্ন আছে 4 নাম্বার, হুইচ রেট ইজ মার্জিনাল ট্যাক্স রেট ম্যাচিং। এখন কোন রেটটা মার্জিনাল হয়েছে আপনার এখানে? আমাদের ইনকাম 18 লাখ, তাহলে অ্যাবভ 15 হয়ে গেছে না, 15-র উপরে চলে গেছে, তাহলে মার্জিনাল তো 30%। সিন্স দ্য টোটাল ইনকাম, ট্যাক্সেবল ইনকাম ইজ 18,50,000, সো হুইচ ম্যাচিং ইন বিটুইন ইনকাম 15 লাখ 1 থেকে অ্যাবভ 15 লাখ 1 টাকার উপরে চলে গেছে, সো মার্জিনাল ট্যাক্স ইজ 30% অ্যান্সার। ক্লিয়ার? স্যার বলেন। এইভাবে মার্জিনাল ট্যাক্স সবার লাস্টেরটা হয় না স্যার? না, সবার লাস্টেরটা হয় না। যদি আমাদের ইনকাম 18 লাখ না হয়ে 8,50,000 হতো তাহলে মার্জিনাল কোনটা হতো এবার বলেন? 15%। হ্যাঁ, এই তো বুঝেছেন। মার্জিনাল তো এটার উপর নির্ভর করবে যে আমার ইনকাম কত তাই আগে দেখি, তারপরে মার্জিনাল নির্ণয় করব। বুঝতে পারছেন? 6 নম্বর অঙ্ক সেম, রেভিনিউ দেওয়া রয়েছে, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, বাদ দিলে গ্রোস প্রফিট, সেখান থেকে অপারেটিং খরচ বাদ দিবেন, তারপরে নন অপারেটিং 40,000 আছে ইন্টারেস্ট, ওটাও বাদ দিবেন, দিলে ট্যাক্সেবল ইনকাম চলে আসবে 1.5 লাখ টাকা। এখন আমাদের যে রেঞ্জ দিছিল 0 থেকে 1 লাখ, এর মধ্যে 10%, আর 1 লাখের উপরে চলে গেলে 15%, 2 লাখ পর্যন্ত আমাদের ইনকাম শেষ 1.5 লাখ টাকা। তাহলে দ্বিতীয় রেঞ্জটাই মার্জিনাল ট্যাক্স হলো, আর ওই পর্যন্তই আমাদের ট্যাক্স দিতে হবে। তো দুইটা রেঞ্জে আসলাম, প্রথম রেঞ্জে 10%, 10,000 টাকা, আর দ্বিতীয় রেঞ্জ কিন্তু আমাদের ইনকাম তো 1.5 লাখ, তাহলে আমরা যখন বিয়োগ করব 1.5 লাখ থেকে 1 লাখ বিয়োগ করব। এখানে 2 লাখ লেখা যাবে না, কারণ আমাদের ইনকাম তো শেষ, এই যে 1.5 লাখ পর্যন্ত আসছে। তাহলে এর ভিতরে ইনকাম আছে মাত্র 50,000, এই 50,000 এর 15%, 7,500 আর 10,000, 17,500। এভারেজ করতে হলে 17,500-কে 1.5 লক্ষ দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো, 11.67% বের হবে। আর মার্জিনাল ট্যাক্স রেট দেখাতে বললে দ্বিতীয় রেঞ্জ ওই 15% ম্যাচিং করেছে। তো মার্জিনাল ট্যাক্স দেখেন, সিজ দ্য টোটাল ট্যাক্সেবল ইনকাম 1.5 লক্ষ টাকা, হুইচ ম্যাচ ইন বিটুইন ইনকাম 1 লক্ষ 1 থেকে 2 লাখের মধ্যে মিলেছে, ম্যাচিং করেছে, সুতরাং মার্জিনাল ট্যাক্স 15%। 7 নম্বরে আসেন, ইনকাম দেওয়া রয়েছে, ট্যাক্স রেট দেওয়া আছে, ট্যাক্স লাইবিলিটিও দেওয়া আছে। এই যে 5-4টা ট্যাক্স দেওয়া আছে 4টা রেঞ্জে, এইগুলো যোগ করেন, যোগ করে টোটাল 12,12,500, আর টোটাল ইনকাম 48,50,000। এভারেজ ভাগ করেন 12,12,500-কে 48,50,000 দিয়ে 100 দিয়ে গুণ করেন, 25% অ্যান্সার, ব্যাস হয়ে গেল, শেষ। 14 সালে 7 কলেজে এই 8 নম্বর অঙ্কটা দিছিল। এটাও আমরা পারবো। প্রথমে আগে আমাদের কত ইউনিট বিক্রি হয়েছে 400 টাকা দরে গুণ করলাম 50,000 ইউনিট, এতে 2 কোটি টাকা, ভেরিয়েবল কস্ট 1 কোটি টাকা, গ্রোস প্রফিট কন্ট্রিবিউশনও লেখা যাবে
1 কোটি টাকা। ফিক্সড অপারেটিং কস্ট বাদ দিলে ইবিআইটি, ইন্টারেস্ট আছে 50,000 বাদ দিলে বাস ট্যাক্সেবল ইনকাম। এবার ইনকাম রেঞ্জ, ট্যাক্সের রেট, ট্যাক্সের রেঞ্জ বলেছে 0 থেকে 2 লাখ পর্যন্ত 10, 2 লাখের উপরে 7 লাখ পর্যন্ত 15%, 7 লাখের উপরে 15 লাখ পর্যন্ত 20%। আমাদের ইনকাম তো 98 লক্ষ, তা তো অনেক আছে, আরও আছে। 15 লক্ষ থেকে অ্যাবোভ 30%, তাহলে তো লাস্ট পর্যন্ত চলে যাচ্ছে। মার্জিনাল কত? মার্জিনাল 30% হবে অ্যান্সার, ঠিক না ফাদ? মার্জিনাল কত হয় বুঝতে পারছেন ইনকাম দেখে? এটাই বলতেছিলাম স্যার, লাস্টে যেটা গিয়ে মিলবে স্যার ওইটা না স্যার? ওরে না, এইটা বলতেছেন কেন? লাস্টেরটা মিলবে যদি বলা হয় তাই তো আমভাবে সবগুলো লাস্টের হয়ে যাবে না। এই ইনকামের সাথে ইনকামের সাথে মিলছে 15 লক্ষ অ্যাবোভ মিলেছে, এই ইনকামের সাথে মিলেছে 15 লক্ষ অ্যাবোভ, তাই আমাদের 30% হয়েছে। যদি এখানে 8,50,000 হতো তাহলে কি আমরা এই লাস্টেরটা মিলাতাম না এই যে 20%-এরটা মিলাতাম? 20% এইটাই বলতেছি স্যার, 20% এইটা। তাহলে বুঝতে পারলে আর কাউরে জড়াই দিয়েন না, ঠান্ডাই থাকেন। ক্যালকুলেট দ্য ট্যাক্সেবল ইনকাম, তৈরি করলাম ইনকাম। ক্যালকুলেট দ্য টোটাল ট্যাক্স লায়াবিলিটি, এখন এইটারে তো লায়াবিলিটি বানাতে হবে। কয়টা রেঞ্জ? 1, 2, 3, 4টা রেঞ্জ। দেখেন 4টা রেঞ্জে আসলাম। প্রথম রেঞ্জে 2 লাখ টাকার উপরে 10%, তারপরে দ্বিতীয় রেঞ্জে 7 লাখ থেকে 2 লাখ বাদ দিলে 5 লাখ, 5 লাখের উপরে 15%। তারপরে তৃতীয় রেঞ্জ 15 লাখ থেকে 7 লাখ বাদ দিলাম, থাকলো 8 লাখ, 8 লাখের উপরে 20%। তারপরে অ্যাবোভ, এখন টাকা ইনকাম হয়েছে 98,50,000, এখান থেকে যদি 15 বাদ দেওয়া যায় 83,50,000 থাকে, তার উপরে 30%, অনেক টাকা ট্যাক্স, 27,60,000 টাকা। বাস। এই ছকটা যদি স্যার আমরা প্রবলেম 5 এর মতো দেখাই সমস্যা হবে? প্রবলেম 5 আবার কি দেখি? মানে ছক যেরকম করছেন ওই মার্জিনাল ট্যাক্স রেট পাশে দিয়ে ট্যাক্সেবল ইনকামটা আমরা আগে বসাইছি, তারপরে ক্যালকুলেশন করছি আর কি। না সমস্যা নেই, এরকম করলেই হবে। একই তো সবটা, এই যে ঘুরাই দিয়েছে, এটা একটু সহজ করে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে ট্যাক্সেবল ইনকামের উপরে আমরা ট্যাক্স তৈরি করে সব দিলাম 27,60,000 টাকা, এটা এভারেজ করে ফেললাম। বাস, এভারেজ রেট 28.02%। আর মার্জিনাল ট্যাক্স লাস্টেরটা কত পার্সেন্ট মিলেছে? 30%। এই তো অঙ্ক শেষ। তাহলে এই অঙ্ক সবগুলো একই রকম, আর আলাদা কোনো নিয়ম নেই। কয়টা অঙ্ক দিছিল না এখানে ফাদ? 14 সাল 16 সাল। মার্জিনাল টেস্টটা 30% কেন দোস্ত স্যার? ওই লাস্টের ইনকামের সাথে মিলে গেছে, আমাদের টোটাল ইনকাম ম্যাচ করেছে 98 লাখ, শেষ রেঞ্জে মিলে গেছে, তাই বলেছে না 15 লাখের অ্যাবোভ, 15 লাখের উপরে যদি ইনকাম হয় তাহলে আপনার 30% ট্যাক্স দিতে হবে। তো আমাদের তো 15 লাখের বেশি ইনকাম হয়েছে, তাহলে সেটাকে 30%-এর সাথে মিলেছে না? জি স্যার। ওইটা ম্যাচ করেছে বলে ওইটা মার্জিনাল। আচ্ছা, 11 নম্বরে আসেন। 11 নম্বরে এটা আসছিল 16 সালে, এসব অঙ্ক একই রকমের। এইটা আসছিল 17 সাল, এইটা 16 এবং 17। 7 কলেজে 16-তে আসছিল, আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে 17 সালে আসছিল। 12 নম্বর অঙ্কটা, এটা উপরেও কিন্তু এই অঙ্ক দেখলাম। চেঞ্জ ইন ট্যাক্স, দেখেন মার্জিনাল দুইভাবে তৈরি করতেছি আমরা। যখন এরকম দুইটা ট্যাক্স লায়াবিলিটি দেওয়া আছে তখন চেঞ্জ ইন ট্যাক্স, চেঞ্জ ইন ইনকাম, এটা আমাদের মার্জিনাল ট্যাক্স রেট বেরোচ্ছে। আবার যখন টোটাল ইনকাম দেওয়া থাকতেছে তখন কোন রেঞ্জে ম্যাচিং করতেছে সেই ম্যাচিংটা দেখাচ্ছি, ঠিক না? মনে রাখতে হবে কিন্তু। 13 নম্বরটা 16 সালে, এখানে ইনকামের দেখেন রেঞ্জ বলেছে 0 থেকে 2 লাখ, 2 লাখের উপরে 7 লাখ, 7 লাখের উপরে 15 লাখ, 15 লাখের উপরে যদি হয় তাহলে 30% করে দিতে হবে। এখন ইনকাম তো দেখবো আগে কত, 50,000 ইউনিট, 400 টাকা করে 2 কোটি টাকা। এই 2 কোটি টাকার অঙ্ক উপরেরটা কিন্তু আমরা করলাম। আর ভেরিয়েবল 1 কোটি টাকা, গ্রোস প্রফিট, সব অঙ্ক একই রকম। এইগুলো সব ক্যালকুলেশন তো একই রকম। কি পারবেন না এই অঙ্ক আসলে? 100% আসবে কিন্তু 1 নম্বর ফরম্যাট থেকে। এই যে অঙ্ক দেখাচ্ছি এই 1 নম্বর ফরম্যাট থেকে 100% অঙ্ক থাকবে, আশা করি সবাই পারবে। আর স্যার 2 নম্বর ফরম্যাট?
ওইটা পরে, আগে এইটা পারবেন কিনা তাই বলেন। জি স্যার, এটা তো পারবো 100%। হ্যাঁ, এটা পারবো ইনশাআল্লাহ, 21 সাল পর্যন্ত এই যে 17টা অঙ্ক আছে, 16টা অঙ্ক এই পর্যন্ত সবগুলো হয়ে গেল। এবার আসেন 2 নম্বর ফরম্যাট থেকে, এখান থেকে অঙ্ক টাচ করে না, তো আমি কি দিয়েছিলাম কিনা একটু দেখি, একটা দুটো অঙ্ক। স্যার, স্যার 15 নম্বর অঙ্কটা একটু দেখাই দিবেন স্যার? 1 এর 15, জি স্যার। ওই দেখেন মনে একটা মনে বাদ পড়েছে কিনা, একই অঙ্ক, এটা সমস্যা স্যার হয়ে এটা তো ডলারের অঙ্ক স্যার, ভালোভাবে বুঝতেছি না স্যার। ও ডলারের অঙ্ক বুঝতেছে না। দেখেন দ্য ট্যাক্স ডিপার্টমেন্ট কি কি ইনফরমেশন দেওয়া হয়েছে, 18 সালের ইনফরমেশন। ফার্স্ট লেভেল, প্রথম রেঞ্জে 0 থেকে $8,025 পর্যন্ত ইনকাম করলে 10%। এখন ডলারের অঙ্ক হোক আর যে অঙ্ক হোক, এটা রেঞ্জ তো আপনারা দিয়েছে তাই না? তাহলে ইনকাম যদি আমাদের $8,025 পর্যন্ত আসে 10% দিবেন। তারপরে 8,026 থেকে $32,500 পর্যন্ত 15% দিবেন। তারপরে 32,551 থেকে শুরু করে 78,000 পর্যন্ত যদি ইনকাম হয় এর মধ্যে 20%। 78-এর উপরে 1,64,550 পর্যন্ত 25%। আর 1,64,551 উপরে চলে গেলে ইনকাম, সেখানে আপনার 30% হবে। এখন আসেন জিনাদিন কম্পারেশন কি কি দেওয়া আছে ইনকাম। ট্যাক্সেবল ইনকাম $1,05,000 দেওয়া আছে ডিউরিং দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, এটা আছে কর বর্ষ, অ্যাসেসমেন্ট ইয়ার বলা হয়। দিস ফিগার অফ দ্য কোম্পানি ইনকাম আফটার ট্যাক্স। এখন কি কি আছে, ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট। প্রথমে টোটাল ট্যাক্স লাইবিলিটি দেখাবো। তো টোটাল ট্যাক্স লাইবিলিটি দেখাতে গেলে ইনকাম তো $1,05,000 পর্যন্ত যেতে হবে প্রথম রেঞ্জে, আমাদের 10%। এবার দ্বিতীয় রেঞ্জে 32,550 থেকে 8,026 বাদ দিলে ট্যাক্সেবল ইনকাম 24,524, তার উপর 15%। তারপরে 32,551 থেকে 78,000 বিয়োগ করলে আসে 46,299 উপরে 20%। তারপরে চতুর্থ রেঞ্জে 78,801, এখান থেকে 1,64,500। এই জায়গায় আমাদের কিন্তু মিলেছে যে $1,64,500। তাহলে আমাদের তো 1,64,000 নেই, আমাদের আছে $1,05,000। তো এই রেঞ্জের মধ্যে আছে বলে 1,05,000 মাইনাস 78,851, এতে কত আসে? $26,149। এর উপরে 25%, ব্যাস। তাহলে ট্যাক্স কত হলো এগুলো আমরা যোগ করতে পারবো, আমাদের ইনকাম কিন্তু শেষ হয়ে গেছে। আর লাস্ট রেঞ্জটা এটা দেওয়া লাগে না, লাস্ট রেঞ্জ আমাদের, এটা আমি কেটেও দিই, অনেকে আবার এইটা নিয়ে টেনশন করবে। থাক, ওই রেঞ্জে তো কোনো টাকা নেই, তাকে আমাকে দিয়ে আর কি হবে। এখন আসেন, এই হলো কত যোগফল, 20,279 টাকা। এটাকে ভাগ করতে হবে টোটাল ইনকাম। টোটাল ইনকাম $1,05,000, $1,05,000। তাহলে এভারেজ হয়ে গেল, এভারেজ 19.31%। এখন মার্জিনাল ট্যাক্স কোনটার সাথে মিলেছে? চতুর্থ রেঞ্জে মিলে গেছে 25%, এর সাথে ম্যাচিং করেছে, 25% ম্যাচিং করেছে না এই জায়গায়। তাহলে আমরা এটা মার্জিনাল লিখে দিলাম 25%, ব্যাস। ডলার দেখেছে বলে মাথা পাকায় একেবারে ঘুরে পড়েছে, এরকম কিছু না স্যার, প্রথমে দেখাতে এটা একটু কঠিন লাগছিল। ভয়তে মানে মাথা তো ঘুরে গেছে যে কি হবে না, এটা কি জানি। একই অঙ্ক সব। 2 নম্বর ফরম্যাট লাগবে না না স্যার? 2 নম্বর ফরম্যাটে আমি অঙ্ক দিছিলাম কিনা লাস্টের দিকে দেখি। স্যার দিছেন 12, 13, 14 নাম্বার দিছেন। আসলে এই অঙ্কটাও ওই 1 নম্বর ফরম্যাটেরই অঙ্ক, কিন্তু ভুল করে আমার 2 নম্বর অঙ্কের চলে এসেছে এখানে। হ্যাঁ, সাজানোর সময় খেয়াল করিনি। টোটাল ট্যাক্সেবল ইনকাম, তো ইনকাম এখানে আমাদের দেওয়া আছে। ইনকাম তৈরি করতে হবে, ট্যাক্স লাইবিলিটি দেখাতে হবে, এভারেজ ট্যাক্স দেখাতে, মার্জিনাল ট্যাক্স দেখাতে হবে। এই অঙ্ক ওইখানকারই।
এক নম্বরে আসেন, টোটাল ইনকাম কীভাবে দেখাবো। ক্যালকুলেশন অফ টোটাল ট্যাক্সেবল ইনকাম। ইনকাম দেওয়া রয়েছে 1 লক্ষ টাকা অ্যান্ড পেইড ট্যাক্স 18,000। এখন কি বলো, টোটাল ট্যাক্সেবল ইনকাম, তো ট্যাক্স পেইড হচ্ছে 10,000, ট্যাক্সেবল ইনকাম 1 লাখ, আর পেইড হয়েছে পরের বছরে 18,000। ও আরেকটা ছিল যে এই যে, হ্যাঁ লাস্টে আছে, টোটাল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 1 লাখ এবং 1,20,000, দুটো মিলে কত হলো, 2,20,000 টাকা। এখন টোটাল ট্যাক্স লাইবিলিটি দেখাতে হবে। প্রথমে ট্যাক্স লাইবিলিটি দেওয়া হয়েছে এই 1 লাখের জন্য 10,000 আর 1,20,000 ক্ষেত্রে 18,000, তাহলে কত হয় 28,000। ওই যে শখের ভিতরে যেমন দেওয়া থাকে যে 1,20,000 জন্য 18,000, এই যোগ করে কত হলো 18 আর 10 28,000। 3 নম্বর এভারেজ ট্যাক্স রেট, এই 28,000কে ভাগ করেন ইনকাম দিয়ে। এখন 28,000কে 2,20,000 দিয়ে ভাগ করে একসাথে গুণ করেছি, এভারেজ ট্যাক্স হয়ে গেছে। আরেকটা হলো মার্জিনাল ট্যাক্স রেট। এখন দুইটা ইনকাম থাকলে চেঞ্জ ইনের সূত্র আনতে হবে, চেঞ্জ ইন, আর দুইটা ট্যাক্স থাকলে চেঞ্জিংয়ের সূত্র। তার চেঞ্জ ইন ট্যাক্স, ট্যাক্সের পার্থক্য 18,000 মাইনাস 10,000, চেঞ্জ ইন ইনকাম 1,20,000 মাইনাস 1 লাখ, তাহলে আসলো 40%। কি ক্লিয়ার না? একই অঙ্ক, ওইটাও কিন্তু ওই ফরম্যাটের অঙ্ক চলে আসছে ভুল করে, লাস্টে এখানে দিয়ে ফেলেছি। এই দুইটা অঙ্ক আমি এখনই সরাই দিচ্ছি, এটা কত মাথায় ঠিক রেখা যায়। আর 7 3 নম্বর ফরম্যাটে একটা করে দেখে দিন। 2 নম্বর ফরম্যাটে আর কিছু লাগবে না, এখানে চলে আসলো। 14 নম্বর অঙ্কটা সাজেশনে ছিল, ওটাই নিয়ে আসি, সাজেশনে যেটা ছিল সেইটা ওটাই নিয়ে এসে এখানে দিচ্ছি, দেখি পরে সাজাই নিচ্ছি। এই সাজেশনে ছিল এই 13 নম্বরটা আর এই 12 নম্বরটা। হ্যাঁ, এই 14 সালের অঙ্ক, আর এ আছে 19 সাল 17 সাল। এরপরে আসেন 14 নম্বরে। 3 মিনিট আছে স্যার। কেসে 3 মিনিট আছে। এ কোম্পানি হ্যাজ ইনকার্ড 4 মিলিয়ন। আচ্ছা, এইটা 7 কলেজে তো 14 নম্বর করা লাগবে না, 14 নম্বর আমাদের 7 এইতে 7 এতে দেবে না, এই ন্যাশনালে দেবে না, এটা বাদ 13 লাগবে না, 14 15 দুটোই বাদ দেন। 13 লাগবে, 12 13 ওই যে করাই দিলাম, যেটা 12 13 তো দেখাই দিছি, ওই আগের অঙ্কের সাথে মিল আছে তাই। এবার 3 নম্বরে আসেন ইফেক্টিভ ট্যাক্স রেট, প্রকৃত ট্যাক্স রেটের হার। ইফেক্টিভে কয়টা ইম্পর্টেন্ট দিছি, কয় অঙ্কটা? 1 নম্বর স্যার। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট না, জাস্ট আর কি আমি দেখার জন্যই দিছিলাম যে ইফেক্টিভ মনে হয় সাজেশনে। হ্যাঁ, এখন হোয়াট উইল বি দ্য ইফেক্টিভ ট্যাক্স রেট ইফ অনলি ওয়ান কারেন্ট অ্যাসেট। এখন উপরে দেওয়া রয়েছে ফার্স্ট ইনকাম স্টেটমেন্ট শোয়িং দ্য ব্যালেন্স 4 লক্ষ টাকা, নেট ইনকাম বিফোর ট্যাক্স অ্যান্ড ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস আছে 4 লাখ টাকা, ইনকাম ট্যাক্স পেবেল আছে 1 লাখ টাকা পূর্বের আর কি। এখন ডিফার্ড ইনকাম ট্যাক্স লাইবিলিটি, হ্যাঁ বিলম্বিত ট্যাক্স লাইবিলিটি আছে আবার 40,000 টাকা। দ্য ম্যানেজিং ডাইরেক্টর সাম কোয়েশ্চেন ফর ইয়োর্স, আপনার জন্য কিছু কোয়েশ্চেন রাখছে যে হোয়াট উইল বি দ্য ইফেক্টিভ ট্যাক্স রেট। তাহলে প্রকৃতপক্ষে ইফেক্টিভ ট্যাক্স রেট দেখাও, প্রকৃত ট্যাক্সের হার। স্যার এটা থেকে তো কোনো অঙ্ক দেন নাই না, সূত্র হচ্ছে কারেন্ট ইয়ার ট্যাক্স ডিভাইডেড বাই নেট ইনকাম। তো কারেন্ট ইয়ার ট্যাক্স যেটা সেটাই কিন্তু প্রকৃত ট্যাক্স রেট দেখাতে হবে। কারেন্ট ইয়ার কত আছে 1 লাখ, আর ইনকাম আছে কারেন্ট ইয়ার কত 4 লাখ। 1 লাখরে 4 লাখ দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করলে বাস ইফেক্টিভ ট্যাক্স রেট হয়ে গেল। আচ্ছা, ডিফার্ড ট্যাক্স রেট যদি বলা হয় ইনকাম ইনক্লুডিং দ্য ডিফার্ড ট্যাক্স, তাহলে ডিফার্ড আছে কত 40,000 আর কারেন্ট ট্যাক্স 1 লাখ, তাহলে 1,40,000 ডিভাইডেড বাই 4 লাখ। ওখানে কিন্তু বলে যাচ্ছে যে ডিফার্ডটা সহ
তাহলে আমাদের দুটো যোগ করে দেখলাম যে 35% হয়। এগুলো আমাদের ইম্পর্টেন্ট না এই ফরম্যাটে, এটাও একটা করলাম, শুধু এক দেখেন, না দেখলেও চলবে। ক্যাপিটাল গেইন এটা ইম্পর্টেন্ট, এখান থেকে 4 মার্কের অবশ্যই থাকবে, খুবই সহজ। দেখেন পিকিউআর লিমিটেড পারচেজ, তারা ক্রয় করেছিল 4 টাইটেলস অফ অ্যাসেট, 4 ধরনের অ্যাসেট ক্রয় করেছিল। নেমলি তাদের নাম ছিল OPQR, 4টা অ্যাসেট 1 লাখ, 1 লাখ 20, 1 লাখ 50 এবং 1 লাখ 60 দিয়ে কিনেছিল। টাইম শেষ করে যাবে। After few months, the company sold all type of asset, সব অ্যাসেটগুলো বিক্রি করে দিয়েছিল কিছু মাস পরে। কিছু মাস পরে যখন বিক্রি করেছিল তখন প্রফিট হয়েছিল কত দেখেন, 15% প্রফিট অন অ্যাসেট ও, 20% প্রফিট অন অ্যাসেট পি, আর 10% প্রফিট অন অ্যাসেট কিউ, এবং 14% প্রফিট হয়েছিল আর এর উপরে। এই 4 ধরনের প্রফিট 4টা অ্যাসেটের পরে পার্সেন্টেজ লাভ হয়েছিল। এখন এই লাভগুলোই কিন্তু গেইন। 1 লাখের উপরে 15%, 1 লাখ 20-এর উপরে 20%, 1 লাখ 50-এর উপরে 10%, আর 1 লাখ 60-এর উপরে 14% প্রফিট দেখাতে হবে। ক্যালকুলেট দ্য ক্যাপিটাল গেইন, আমরা গেইন দেখাচ্ছি, খেয়াল করেন। অ্যাসেট ও 1 লাখের উপরে 15%, এখন 1 লাখ তো এমনিতে নর্মালি 100 আছে, আর ইনক্রিজ হয়েছে 15%, তার মানে 115% দেখালাম। দ্বিতীয়টা 120%, তারপরে 110%, এরপরে 114%। কত আসে? 1,15,000, 1,44,000, 1,65,000, 1,82,400। ব্যাস, এখান থেকে আমরা বাদ দেব হিস্টোরিক্যাল কস্ট, ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 1 লাখ, 1,20,000, 1,50,000, 1,60,000, এগুলো সব লিখেছি। বিয়োগ করেন, প্রথমটা লাভ কত? 15,000, দ্বিতীয়টা লাভ কত? 24,000, তৃতীয়টা লাভ কত? 15,000, তারপরটা 22,400। এই হলো ক্যাপিটাল গেইন। 1 নম্বর রিকোয়ারমেন্ট শেষ। এখন এই ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স দিতে হবে সরকারকে। ক্যালকুলেট দ্য গেইন ট্যাক্স ইফ দ্য ট্যাক্স রেট 40%। 15,000-এর উপরে 40%, 24,000-এর উপরে 40%, 15,000-এর উপরে 40%, 22,400-এর উপরে 40%। এখন এই 6,000, 9,600, 6,000 এবং 8,960 সব মিলে 30,560। এ হলো ক্যাপিটাল গেইন ট্যাক্স। কি বুঝতে পারছে? এই ক্যাপিটাল গেইন ট্যাক্স কিন্তু পরীক্ষা আসবে। সেম আরেকটা অঙ্ক এরকমই। এই দেখেন ABCD 4টে মেশিন, তাদের বর্তমানে দাম বাড়ছে, কিছু মাস পরে বিক্রি করার সময় লাভ হয়েছে 20%, 25%, 15%, 22%। তাহলে ক্যাপিটাল গেইন তৈরি করবো 120, 125, 115, 122%। সেখান থেকে বাদ দেওয়া হলো পারচেজ প্রাইসগুলো, বাদ দিলে থাকলো ক্যাপিটাল গেইন। এই ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স 40% করে, 40% করে 95,000 টাকা। ব্যাস, একই অঙ্ক, সেম। বুঝতে পারছে? এই অঙ্ক আসবে কিন্তু। এখানে অ্যাসেট কয়টা? 5টা। এই 5টা অ্যাসেটে লাভ হয়েছে। এখন এইগুলো আমরা 110, 115, 110, এই 109% এবং 112% এগুলো দেখাবো। দেখায় বাস অরিজিনাল দাম থেকে বাদ দিয়ে দেবো, লাভ বেড়ে আসবে। ক্যাপিটাল গেইন, এই যে ক্যাপিটাল গেইন, এর উপরে ট্যাক্স দেখাতে হবে। ট্যাক্স রেট 40% করে। ব্যাস, ওকে। ক্যাপিটাল গেইন ট্যাক্স আসবে এখান থেকে। তাহলে 1, 2, 3 আর কয় লাগবে না। আর ওই 6 নম্বরটাও একই অঙ্ক, এই যে PQR, এটা ওই 1 নম্বরের সাথে মিল আছে। এটা 7 কলেজে আসছিল, এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছিল। 7 নম্বরটাও 7 কলেজে আসছে, অনেকগুলো অ্যাসেট দিচ্ছে, এইগুলো লাগবে না এরকম। এরপরে 8 নম্বরে আসেন। 8 নম্বরে ক্যাপিটাল গেইন ট্যাক্স। আচ্ছা, 8 নম্বরটা দেখবে, যদি না পারেন তাহলে কালকে আবার দেখাই, তারপরে অন্য অধ্যায় শুরু করব। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম।